আজকে ভারত থেকে রীতিমতো মানে থ্রেট বা মানে হুমকির বন্যা বয়ে যাচ্ছে সবাইকে। আমি আজকে আমার এই লাইভে আমি দেবতৈন ভাষায় এবং হুঁশিয়ার করে দিচ্ছি, আসনাত আব্দুল্লাহ তারা যে বলছে যে ইউ আর দ্য নেক্সট টার্গেট আফটার হাদি, সিরিয়াসলি টেক ইট সিরিয়াসলি, বিকজ এটা কাজ তারা করবে। অর্থাৎ তারা বুঝাতে চায় ভারত নিয়ে কথা বললে কারো রক্ষা নেই, এটা তারা করতে চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ভারতের মতো সকল্ড ভারতের মতো ফেক সুপার পাওয়ারকে পরাজিত করা সম্ভব। আমি আবার বলি, আই বিলিভ ইন ইন্ডিয়ান আপনার এই যে তাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ডেফিনেটলি তারা তাদের দেশকে নিয়ে শান্তিতে থাকুক, সমৃদ্ধি অর্জন করুক, কিন্তু ডু নট লিভ আস অ্যালোন। Do not interfere and do not do any business with our political system and politics. Okay, stay away from our politics. ভারতকে বলছি, ভারতীয় গভর্নমেন্টকে বলছি, stay away from Bangladeshi politics. That's the bottom line. You can do whatever you want to do in your country. I wish you progress. I want India and Indian people who live in a harmony, prosperous situation, and honestly speaking, and peace and prosperity. But do not interfere in Bangladesh. Please stay away from Bangladeshi. Any kind of interference, in Bangladeshi politics, ladies and gentlemen. That is the bottom line. Second thing হলো, গুরুত্ব সহকারে নিবেন, কারণ মনে রাখবেন এটা তারা করবেই। কারণ হাদি কি করেছিল, হাদি 7 সিস্টার্স নিয়ে ম্যাপ দিয়েছিল, ম্যাপ মনে আছে? এই ম্যাপটা এটা তো সরাসরি তারা জড়িত, আওয়ামী লীগ দিয়ে করিয়েছে, সরাসরি তারা জড়িত এবং তারাই এটা এক্সিকিউট করেছে, তারাই সম্পূর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, আমি বাংলাদেশের সরকারকে বলবো, এই মুহূর্তে এই সরকার যাওয়ার আগে বাংলাদেশে কোনো মৌলবাদ নেই, বাংলাদেশে আছে ভারতীয় মৌলবাদ। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় মৌলবাদে সয়লাভ। এই ভারতীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদেরকে এবং উগ্র হিন্দুত্ববাদ বা জঙ্গিবাদ, যেটা হিন্দু মানে এটার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং ভারতীয় আগ্রাসন নিয়ে। বাংলাদেশের মানুষ মৌলবাদী হতেই পারে না। আর আমরা মৌলবাদ যদি কেউ থেকে থাকে, তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা দরকার। এবং মৌলবাদ বলতে ইয়াস, যারা মৌলবাদ আছে এরাও দেখবেন কোনো না কোনোভাবে ভারতের সৃষ্টি বাংলাদেশে। আর বাংলাদেশের কোন প্রকৃত মুসলমান কখনোই সন্ত্রাসী হতে পারে না, কারণ ধর্ম বা মানে ইসলাম কখনোই সন্ত্রাস হতে শেখায় না। যেটা শেখায় না, আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, জীবন বিপন্ন করে মানুষকে বাঁচাতে গেছে। এটাই প্রকৃত অর্থে মানে ধর্ম, এটাই প্রকৃত অর্থে মানে মুসলমানদের দ্বিতীয় হওয়া দরকার। যদিও মুসলমান নামদারি টেরোরিজমের সংখ্যা আছে, এটা বিভিন্ন দেশ বিভিন্ন স্বার্থে তারা তৈরি করে ব্যবহার করতেছে বর্তমানে। কিন্তু কালপিট মুসলমান নামদারি শয়তান যেগুলা, এরা নামে মুসলিম, সত্যিকার অর্থেই এরা কাজে কোনো মুসলমান না, এরা এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকতে পারে এবং অনেক সময় তাদের নাম আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনি দেখেন সব ধরনের সন্ত্রাসীকে আমাদেরকে ডিনাউন্স করতে হবে। গতকালকে যে এখানে একটা হামলা মানে বন্দুকধারীদের 2 জন মারা গেছে, একজন মুসলিম আজারবাইজানের। সুতরাং আমরা আবার বলি যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী বা মানে মানে সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে, সবাই করে, সব ধর্ম বর্ণের মানুষ মিলে, সাদা কালো আপনার শর্ট টল সবাইকে মিলিয়ে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আসি আমার মূল পয়েন্টে। হাসনাতের উপরে যে থ্রেটটা এসেছে, প্লিজ এটাকে ডু নট টেক ইট লাইটলি, ইটস আ ভেরি সিরিয়াস ম্যাটার। মনে রাখবেন, হাদি যে কাজটা করেছিল, সে একটা ম্যাপ দিয়েছিল, ভারতের ম্যাপ। সেই ম্যাপটা ভারতীয়রা খুব গুরুত্ব সহকারে নিয়েই দেখেন তারা বলেছে তারা করবে এবং তারা করেছে। হাসনাত আব্দুল্লাহ আছে, বেস্টার ফুয়াদ আছে, আমি যদি বলি, তারপরে আপনার আরো কয়েকজন আছেন, তারা তাদের এই মানে আওতায় আছেন, লিস্টে ডেফিনেটলি আছেন। তবে যদি ঐক্যবদ্ধ আমরা থাকি, মনে রাখবেন এরা যতই নিজেকে শক্তিশালী মনে করুক না কেন, এদেরকে মোকাবেলা করা ইস এ ম্যাটার অফ টাইম। আমি জানি না ভবিষ্যতে কোন গভর্নমেন্ট আসবে, তবে সেই গভর্নমেন্টের চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কিভাবে হবে। আমি যা দেখতে পাচ্ছি এখন, ভেরি ব্যাড। এখন আমি আর একটা পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো জুলাই জুকার দেশদ্রোহীগুলো পাগল হয়ে গেছে। আচ্ছা, জুলাই এরা জুকার নয়, এরাই বাংলাদেশকে রক্ষা করেছে। এদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমরা ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এরা। আজকে যে জুলাই যোদ্ধারা, আমাদের দেশটা অলরেডি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল তাদের এজেন্টদের দ্বারা। আমরা মোটামুটি স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, যে কোন ভাবেই হোক, যে কোন কিছুর বিনিময়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করতে হবে। এবং পাগল হয়ে গেছে কারা? পাগল হয়ে গেছে পতিত স্বৈরশাসক এবং তাদের প্রেতাত্মারা। তাদের বক্তব্য হুমকি, স্বৈরশাসকের মূল বক্তব্য যদি দেখেন, সরাসরি নির্দেশ দিচ্ছে, মেরে ফেলো, কেটে ফেলো, এই করো সেই করো। এটা হচ্ছে পাগল হওয়ার চূড়ান্ত মাত্রা। সুতরাং স্বৈরশাসকরা এবং এই ভারতীয় প্রেতাত্মারাই বর্তমানে পাগল অবস্থায় আছে, এবং এদের না আছে গুম, না আছে খানি। আসলে এরা তো অস্তিত্বহীন যাযাবরের মতো সারা পৃথিবীতে এখন মানে আছে লুকিয়ে গোপনে। এখান থেকেই 2-1টা ভিডিও কল আর হুমকি, এটাই রাজনীতি। এই রাজনীতি মেরে দিয়েছে 36 জুলাই, এটা ফিরবে না কখনো, এটা নিশ্চিত থাকতে পারেন আপনি। এই যে
আরো একটা মানে আপডেট, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী আপনার হাদির উপর হত্যাকারী, হাদির মানে হত্যা চেষ্টাকারী যিনি ফয়সলের বাবাকে 3টি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। আমি এতটুকু বলবো, এদের বাবা মা সবাইকে, এরা সবাই অপরাধী, এই দুটো ঘটনার সবাই অপরাধী, সবাইকে আইনের আওতায় আনা হোক। এবং তার বাবা তো অফকোর্স তার কাছে অস্ত্র কিভাবে থাকলো, সুতরাং আমি মনে করি এটা সঠিক কাজ করেছে এবং এটা হওয়া উচিত। এবং এই এই ফয়সলদের যারা মানে হাদিদেরকে মানে হত্যার পাত্র বানিয়ে দিচ্ছে, মানে যে কোন ভাবে উৎসাহ দিয়ে উস্কানি দিয়ে, এই যত কুলাঙ্গার এবং লেসপেন্সার আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নামদারি, রাজনীতিবিদ নামদারি ঠুকাই কয়েকটা আছে, এখন নিজেদেরকে অনেক বড় বড় রাজনৈতিক নেতা মনে করে, অথচ 2 টাকা দিয়ে এদেরকে কিনা যেত, রাইট? সেকেন্ড থিং হলো আপনার এই যে মানে সাংবাদিক নামদারি যতটা আছে, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত, কেননা বাংলাদেশের অস্তিত্বের জন্য এদেরকে মোকাবেলা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, 2 একটা রাজনৈতিক দল ঐক্য বিনষ্ট করার চেষ্টা করে যাচ্ছে, কেননা তাদের রাজনৈতিক অর্ধেকই কোনো না কোনো ভাবে অকুপাইড বাই দ্যাট লেসপেন্সার এবং ভারতীয় এজেন্ট দ্বারা। আমরা শঙ্কিত, আতঙ্কিত, এরা যদি কখনো সুযোগ পায় কেমন বাংলাদেশ উপহার দিবে, আমি সত্যিকার অর্থেই আতঙ্কিত, কেননা তাদের মূল এজেন্ডা এবং আইডিওলজি থেকে তারা বিচ্যুত বলে মনে করি আমরা, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং হলো আরো একটা গুড নিউজ আপনার সেটা আপনার দিতে চাই, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি মানে ইতিহাস মানে ব্যঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের অধীনে ইতিহাস ব্যঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের বাজারের প্রেডিকশন হলো যে দেশ থেকে বর্তমানে বাংলাদেশ বিরোধী সবচেয়ে বড় প্রচারণা প্রপাগান্ডা চালানো হয় সেই যুক্তরাজ্য। আমি যারা ইংল্যান্ডে গিয়ে অবস্থান করেছে আওয়ামী লীগের স্পেন্সাররা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ, shame on you that যে দেশে সারাদিন বসবাস করে কুত্তার মতো বার্কিং এট পিপল, রাইট, নিয়ন্ত্রণহীন ভাবে, সেই দেশ বাংলাদেশের এই সরকারের প্রতিটা কাজকে কতটা রেকগনাইজ করেছে সীমাহীন ভাবে। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশকে শুল্ক মুক্ত পণ্য, মূত্র এটা ভারত থেকে আসছে শব্দটা, আদিনিবাস সংস্কৃতি শব্দ থেকে আসছে মূত্র খাওয়া। পৃথিবীতে একটি মাত্র জাতি যারা যে কোনভাবে হোক না কোনো কিছুর মূত্র খায়, পৃথিবীতে কোনো সায়েন্স বলে না আপনি প্রাণী হোক মানুষ হোক যেই হোক না কেন কারো মূত্র আপনি খেতে পারেন, কিন্তু ওনারা খাচ্ছেন। তারা মনে করেন এটা পৃথিবীর কোনো ধরনের আপনার মানে রিসার্চ প্রমাণ করে নাই মূত্র কারণ কোন মানুষের শরীরের জন্য ভালো হতে পারে। মূত্র একটা দূষিত পানীয়, কেননা সারা শরীরের সাক করে সব দোষ যা আছে, একদম যা আছে ভিতরের সমস্যা সবকিছু মূত্র এবং টয়লেটের সাথে বের হয়ে যায়, বিশেষ করে মূত্রের সাথে। সেই মূত্র আপনি খাওয়ার পরে আপনি বলবেন এটা এটা শরীরের জন্য ভালো। এর চেয়ে বড় মানে বিপদগ্রস্ত মানুষ এবং ফ্যানাটিজম আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আমার পয়েন্ট না, মেইন পয়েন্ট হলো হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হতে পারে, কেননা ভারত এটা বুঝিয়ে দিতে পারে যে আমাদের বিরুদ্ধে কথা বলবেন আপনাদের অস্তিত্ব হবে না, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে, এবং তারা যদি এগুলা করে তাদের লেসপেন্সার যারা আছে এদেরকে বাংলাদেশে সর্বোচ্চ আইনের আওতায় যেন আনা হয় এবং যেন গুনাহ করে কোনোদিন কোনো বাংলাদেশের উপরে আক্রমণের চেষ্টা তারা না করে, এটা হচ্ছে বক্তব্য। যদি আমেরিকান ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাজকেট বলেছেন যে কোনো আমেরিকানদেরকে যদি কোনোভাবে পৃথিবীতে হেনস্থা করা হয় বা তাকে হয়রানি করা হয়, মানে তার 14 বংশের গুম হারাম করে দিবেন উনি, গতকালকে উনি বলেছেন 2 দিন আগে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ। সেকেন্ড থিং হলো মোদির যে পোস্টটা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজকের পোস্টটা, আমি ধিক্কার জানাই নরেন্দ্র মোদীকে, ধিক্কার জানাই ভারতীয় গভর্নমেন্টকে, সেই সাথে ধিক্কার জানাই আমি আমাদের রাজনীতিবিদদের। তা এখন আগামী ইলেকশনে ম্যানিফেস্টোতে থাকতে হবে যে আমি এটা চাই রাজনৈতিক দলগুলো বলুক, যদি কোনো দল বলে না যে যদি নরেন্দ্র মোদী সমান লেভেলের পোস্ট দেয় বা ভারতকে ক্ষমতায় গেলে বিএনপি বা জামাত তার প্রতিবাদ করবেন কিনা, এটা ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে বলতে হবে। যদি না বলতে পারেন কেউ, আমি তাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত আপনাদেরকে করবই না, বরং আমি বলবো উনাদের কাছ থেকে, এই যে 2টা দল বললাম যারাই এটা করবেন তাদের কাছ থেকে দূরে থাকার জন্য। কেননা বলতে হবে ক্ষমতায় গেলে আপনি ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকেন মানে তীব্র প্রতিবাদ আপনি জানাবেন, কেননা আমাদের স্বাধীনতাকে তাদের নিজেদের স্বাধীনতা বলে, স্বাধীনতা চোর। আপনি দেখেছেন বিজয় দিবস চোর হচ্ছে বর্তমান ভারতীয় গভর্নমেন্ট, আমাদের বিজয় দিবস চোর, বিজয় দিবস চোর, চোর বিজয় দিবস চোর, এরা ছাগল চুরি করে বর্ডারে। কল্পনা করতে পারেন
কতটা নিকৃষ্ট নিম্নমানে, এবং এই পৃথিবীতে বর্তমানে যত ধরনের ক্রাইম হচ্ছে, ডিজিটাল ক্রাইম, সব ভারতীয়রা জড়িত বর্তমানে। আপনি আমেরিকাতে দেখেন কি ধরনের অবস্থা, ফ্রড কাকে বলে, ইউনিভার্সিটি H1B ভিসা থেকে আপনি যদি দেখেন সবাই এখানে তারা জড়িত। আপনি মানে ভারতে দেখেন একই অবস্থা জড়িত, কিন্তু মানে ইংল্যান্ডে। কিন্তু সমস্যা কি জানেন, সমস্যা হলো এগুলার বেনিফিশিয়ারি বা প্রোডাক্ট, এই ফ্রডের প্রোডাক্টটা কারা কিনে, প্রোডাক্টটা কিনে হচ্ছে পাকিস্তানি বাংলাদেশিরা। দ্যাটস ওয়াই তারা সো এই জায়গাতে আমি বলতে চাই, সো মূল মূল বক্তব্য হলো মানে আপনার আমরা আমাদের আমি 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 সাজেশন করেছিলাম সেদিন আমার পোস্টে যে উপদেষ্টা পরিষদে মাহমুদুর রহমান, অধ্যাপক শহীদুজ্জামান, কর্নেল অলি আহমদের মতো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হোক। কেন বলছিলাম জানেন? এই কারণে আমি বলছিলাম যে এদের অন্তর্ভুক্তি এবং প্রেজেন্স ইন দ্য গভর্নমেন্ট, এরা পলিসি নির্ধারণ করে দিতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমরা বারবার বলছি, আপনি যদি ভারতীয় সন্ত্রাস, ভারতীয় আগ্রাসন, ভারতীয় প্রপাগান্ডা, ভারতীয় আপনি যদি তাদের যে এই যে বিবেক বর্জিত কাজ টুয়ার্ডস বাংলাদেশ, চুরি, এগুলো যদি বন্ধ না করতে পারেন, বাংলাদেশ কোনোদিন শান্তি থাকতে পারবে না। এবং একটা জিনিস কি, আমরা বাংলাদেশিরা, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পরেও বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারে নাই। প্রমাণ হয়েছে। আপনি যতই আপনি মনে রাখবেন, এরা কিন্তু শক্তের ভক্ত, নরমের জম। এরা পাকিস্তানি বর্ডারে একজন মানুষকে খুন করার সাহস পায় না, কিন্তু খুন করে কোথায়? যদি পাকিস্তানিরা কোনো ভারতীয় সৈন্যকে আঘাত করে, এরা বাংলাদেশের মানে বর্ডার এসে আমাদের মানুষকে তারা হত্যা করে, ওরা প্রতিশোধ নেয়। মানে এস দো তুমি মুসলমান, আমি মুসলমান, তোমাকে আমি মারবই। এটা হচ্ছে ভারতের নীতি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে হলো যে আপনার হাসনাত আব্দুল্লাহকে সতর্ক, এবং যারা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের রাজনীতি যদি দালাল মুক্ত করতে পারি, প্রেতাত্মা যারা আছেন বর্তমানে, নতুন নব্য দালাল, নব্য ভারতীয় প্রেতাত্মা, মনে রাখবেন এরা 10 বছর ঈদের নামাজ পড়ে নাই, এরা বাংলাদেশের সম্পদ নয়। 10 বছর কোনোদিন ঈদের নামাজে যায় নাই, একটা ফকিরকে জীবনে $1 ভিক্ষা দেয় নাই। এরা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, দেখবেন কি বড় বড় বক্তব্য। তারপরে আমাদের সাংবাদিক, আমাদের রাজনীতিবিদ, এই চুর, দুর্বৃত্ত, বুর্বক, লেখাপড়াহীন, নামদারি সাংবাদিক, এই সেই এদেরকে আমরা আইনের হাতে আনতে হবে। এই যে আপনার আনিস আলমগীর, সে দেখেন সে ইনডাইরেক্টলি, মনে রাখবেন আনিস আলমগীর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের দুশ্মন। বিএনপি এই জিনিসটা বুঝতে ব্যর্থ বলেই বিএনপির আজকের বর্তমানে এই কনফিউশন তৈরি হয়েছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে। বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটা ঠিক মতো ধরে রাখতে পারতো, যেভাবে ডক্টর মঈন খানরা এখনো ধরে রাখতেছেন, বেগম খালেদা জিয়ারা, তাহলে বিএনপির নিয়ে কথা বলার সাহস মানে দুঃসাহস কেউ দেখাতো না। কিন্তু আনফর্চুনেটলি বর্তমানে যা হচ্ছে অনেক ক্ষেত্রেই, ওই ধরেন এখন আমি দেখলাম আমাদের ছাত্র দলের একজন ভাই, উনি বলছেন যে আপনার হাদির বউ কোথায়? ভাই, আপনি হাদির বউ দিয়ে কি করবেন? আপনি আপনার বউ দেখান, যদি দেখাইতে হয়, তার বসে দেখাবে না। আপনি আমাকে বলেন, আপনি কি আমার বউ কখনো দেখেছেন? তাহাদির বউ সে তো একজন অন্য লেভেলের মানুষ, তার বউ আপনি দেখলেন না, তার বউ নিয়ে আপনাকে কেন প্রশ্নিত হবে? এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই আপনারা এডুকেটেড হন, আপনারা বিবেকবান রাজনীতিবিদ হন।